হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আবার একটা নিউ ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় ভোর 4:30। আর এখন দেখুন বন্ধুরা, কতটা বাইরে অন্ধকার জানেন তো বন্ধুরা। দুবাইতেও কিন্তু এবারে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। এই ভোরবেলা না কনকনে ঠান্ডা, এই কনকনে ঠান্ডার মধ্যে আমি এখন টিফিন বানাবো রেশমির জন্যে। আজকে যেহেতু শুক্রবার, রেশমির স্কুলে হাফ ডে, সেই হিসেবে রেশমিকে একটু আজকে চাও করে দেব। তো চলুন বন্ধুরা, চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা আর রসুন কুচিয়ে নেব। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি চাউমিন বলে, এটা অ্যাকচুয়ালি স্পাগেটি। তো এটা আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করছি। কেন জানেন তো বন্ধুরা, খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে রেশমির টিফিন বানাতে হয়, দাদার রান্না করতে হয়। আজকে কি রান্না করব আর কি রেশমির টিফিনটা বানিয়ে দেব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন একটুখানি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এবার আধখানা পেঁয়াজ আমি রেখে দিলাম। আজকে আমি বানাবো ডিমের ঝোল, আর ডিমের ঝোল বানাবার জন্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম রেখে দিয়েছি। আর এগুলো জানেন তো বন্ধুরা, চাউমিনের থেকেও খুব মোটা মোটা, স্পাগেটি বলে এগুলোকে। আর এগুলো না অনেকক্ষণ ধরে কড়ার মধ্যে দিলে সেদ্ধ হয়, সেই হিসেবে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। এবার আমি একটু অলিভ অয়েল দিয়ে দিলাম, একটা ননস্টিক বসিয়ে তার মধ্যে অলিভ অয়েল দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো ভালো করে ফ্রাই করে নেব। একটু অল্প নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এবার এর মধ্যে আমি দেব রসুনের কুচি। তো এর মধ্যে এবার আমি রসুনের কুচিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই চাউমিন, ম্যাগি আর স্পাগেটি যাই হোক না কেন, রেশমি তো একদম এইগুলো খাওয়ার পোকা, কিন্তু সব সময়ের জন্য নয়, মাঝে মাঝে ওকে এটা দেওয়া হয়। আজকে শুধু ওর জন্যে নয়, আজকে সবাই নাস্তা করব সকালে, সেই হিসেবে বানাচ্ছি। আর এই দেখুন এখন দিয়ে দিলাম ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম ক্যারট। তো এটা ভালো করে ফ্রাই করে নেব। আর আমি তো জানেন বন্ধুরা, যখনই চাউমিন বা কিছু করি, সবজিগুলো কিন্তু ভালো ভাজি না। কেন বলুন তো, সবজি যদি ভালো করে চুঁইয়ে ভাজা হয়, কিন্তু স্পাগেটি বলো ম্যাগি বলো, তখন কিন্তু ওটা খেতে অতটা ভালো লাগে না, যেটা আমার লাগে সেটা আপনাদেরকে বললাম। এখন দিয়ে দিচ্ছি একটু সোয়া সস। সোয়া সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর জানেন তো বন্ধুরা, আজকে শুধু এইটাই নয় রেসিপি, এর সাথে এখনও আমাকে দাদার টিফিন বানাতে হবে, মানে দুপুরে যে লাঞ্চে যে টিফিনটা দেব সেটাও বানাতে হবে। আর এইটা করে ততক্ষণ রেশমিকে ছেড়ে দেব, কেননা রেশমির স্কুল যেতে রেশমিকে আমি কিন্তু স্নান টান করিয়ে দিয়েছি বন্ধুরা। স্নান টান করিয়ে দিয়ে পরিষ্কার করে এবার ড্রেস ওকে পরিয়ে দিয়েছি। এবার এখানে ওর নাস্তাটা বানাচ্ছি। এটা হয়ে গেলে তারপর ওকে আমি টিফিনে ভরে দেব। আর ও সকালে খেয়ে যায় দুধ, আর ও দুধটা খেয়ে যায়, কিছু খেতে চায় না সকালে, জানেন তো বন্ধুরা। কেননা সকালে কিছু খেলেই ও বলে আমার নাকি উল্টি পায়, ওই জন্যে সকালে ওকে দুধটাই খেয়ে পাঠানো হয়। আর এখন না ও বলছে মামি কখন হবে, সেটাই আমাকে এসে সব সময় জিজ্ঞাসা করছে। আর আমার তো রেডি হয়ে গেছে, এবার একটু গরম বলে ভরলাম না, পরে ওকে ভরে টিফিনের মধ্যে দিয়ে দেব। এবার এখানে আমি ততক্ষণ ডিম আলুটা সেদ্ধ চাপিয়ে দেব। আর এই দেখুন বন্ধুরা, আজকে ডিম আলুর ঝোল হবে, সেটা সেদ্ধ চাপিয়ে দিলাম। আর করলা, কাঁচকলা, বেগুন, বড়ি এগুলো দিয়ে একটু চচ্চড়ি বানাবো। এগুলোও কেটে রেডি করা আছে, কিন্তু এখন করব না, রেশমি স্কুল যাবার পরেই করব। চলুন বন্ধুরা, রেশমি কিন্তু নিচে চলে গেছে, আপনাদের সাথে দেখানো হয়নি। আর এবার আমি বারান্দায় এলাম। বারান্দার মধ্যে এতটাই ঠান্ডা, আমি একটা চাদর গায়ে দিয়েছিলাম। আর ওই দেখুন কত বাস, কিন্তু এই যে কোনো বাসেই কিন্তু উঠে পড়লে হবে না, বাসের কিন্তু নাম্বার আছে, সব বাস কিন্তু
আলাদা আলাদা স্কুলের। আর রেশমির বাসের নাম্বার হচ্ছে 49। আর রেশমি এখানে এখন দাঁড়িয়ে আছে বন্ধুরা, আপনারা কি লক্ষ্য করতে পারছেন? আমিই তো দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। কিন্তু এই দেখুন রেশমির বাস এসে গেল, রেশমি কিন্তু উঠে পড়েছে বাসের মধ্যে। এবার রেশমি স্কুলে চলে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।